আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হট টমেটো সস, এই সসটা কম বেশি সবার বাসায় থাকে। নিত্য নতুন ব্র্যান্ড বের হয়, আমরা সেখান থেকেই কিনে নিয়ে আসি। বর্তমানে টমেটোর দাম সব থেকে কম, তাহলে কেন আমরা বাজার থেকে কিনে খাবো? যেখানে টমেটোর কেজি 20 টাকা, কেন সেখানে আমরা 200 টাকা 250 টাকা দিয়ে সস কিনে খাবো? বাসায় বানিয়ে নিন হট টমেটো সস। রেসিপি খুবই সহজ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সারা বছর সংগ্রহ করুন। প্রথমেই টমেটোগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 4 টুকরা করে নিচ্ছি। এভাবে সবগুলো টমেটো স্লাইস করে কেটে নিব। এখন এগুলাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য নন স্টিকের পাতিল ইউজ করছি এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 10 থেকে 12টা, দিয়ে দিব 3টা আস্ত রসুন, দিয়ে সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢেকে রাখছি। এতে আমি সামান্য আদা বাটা এবং রসুন বাটাও দিয়ে দিচ্ছি এটার সাথে। সিদ্ধ হতে থাক। টমেটো সস ছোট বড় সবারই পছন্দ, আর বাজারের খাবারগুলো তো অনেক কিছু দেওয়া থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিব, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলব। সবগুলো এভাবে ব্লেন্ড করে নিব এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো, প্রথমে যে ছাঁকনিটা নিয়ে চেষ্টা করলাম, সেখানে দেখলাম অনেক টাইম লাগতেছিল আর পড়েও যাচ্ছিল। তার জন্য আমি এটা চেঞ্জ করি। বাসায় তো এরকম প্লাস্টিকের হাঁজি সবারই থাকে, সেখান থেকে আমি একটা হাঁজি নিয়েছি। আপনার বাসাতে আপনার সুবিধা মতো যেটা আছে সেটাই নেবেন। সেখানে আমি এখন এটাকে চামচটা দিয়ে ভালোভাবে চেলে নিব, যাতে কোনো দানা বা বিচি না যায়। এটা কিন্তু খুবই ছোট ছিদ্র, যার কারণে কোনো এক্সট্রা কিছু এখানে আসবে না। এখন চুলার জালটা ধরিয়ে দিব। টমেটো সসটাকে দিয়ে দিচ্ছি। কালারের জন্য সামান্য ফুড কালার ইউজ করেছি, আমি ইউজ করেছি রেড কালারটা। জাল দেওয়ার সময় এখানে এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া সব কিছুই দিয়ে দিব গরম মশলার গুঁড়াও দিয়ে ভালোভাবে জাল দিতে থাকবো। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকবো যাতে করে পুড়ে না যায়। দেখুন, এই যখন এটা জাল দিব তখন কিন্তু ছিটে আসে চারপাশে। এই জিনিসটা খেয়াল করবেন যাতে আপনার হাতে না লাগে। আমার হাতে কয়েকবার এসে পড়ে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। আসলে কষ্ট না করলে তার কিছু পাওয়া যায় না, তারপরও সাবধানে কাজটা করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, টেস্টের জন্য সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। আসলে আমরা তো জিভার টেস্টটাও বেশি ফিল করি, তাই একটু টেস্টিং সল্টটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি মিষ্টি টমেটোটা নিয়েছি, তাই চিনিটা খুবই কম লাগবে। সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। এখানে আমি এটাকে আরেকটু টেস্টি করার জন্য তেঁতুলের কাপ দিয়ে দিব, মাত্র 2 চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা বেশি করেও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। ভালোভাবে মিক্স করে নেব। এভাবেই অনবরত লাড়তে থাকবো, এটা যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসে। কিভাবে বুঝবো এটা হয়ে গেছে? খুবই সহজ। এটাকে একটা পিরিচের মধ্যে নিব। পিরিচের মধ্যে নিয়ে দেখব। আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে। ভালোভাবে মিক্স করবো, বারবার লাড়তে থাকবো। ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি, আমার মেয়ের অনেক পছন্দ ম্যাগি মশলা। হয় কি, এইভাবে দিলে আপনার এটার টেস্টটা অনেক ভালো হয় এবং দোকানের মতোই লাগে খেতে। তো ছোট বড় সবারই পছন্দ হবে এটা, খুবই ভালো মজার। দেখুন কি অবস্থা হয়ে যাচ্ছে। এটার ঘনত্বটা টেস্ট করার জন্য এরকম চামচ দিয়ে ফ্রিজে নিব। যদি এভাবেই পড়ে যায় মানে এটা হয়নি, আরও জাল দিতে হবে। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করছি, দিয়ে আবারও জাল দিতে থাকবো, লাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। দেখুন কিভাবে এটা ফুটে চলছে।
আর সবথেকে যেটা কাজ করতে হবে, এটা বানানোর সময় আপনার পাকঘরটা একটু নষ্ট হবেই, চারপাশে এটা ছিটে চলে যায়, পরবর্তীতে পরিষ্কার করে নিলেই হবে। দেখুন কি হয়েছে আমার পাকঘরের অবস্থাটা, চুলা চারপাশ, তো সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আগে এটা বানিয়ে নেই। দেখুন এটার ঘনত্বটা একদম হয়ে গেছে, রাখার পর 10 সেকেন্ড গুনবেন, যদি থাকে তার মানে এটা হয়ে গেছে। দেখছেন 10 সেকেন্ড পর্যন্ত গোনার পরও এটা পড়ে না। এটা এখন ঠান্ডা হয়ে গেলে কাচের জারে রেখে দিব। এভাবে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। যে কোনো ভাজা পোড়া খাবারের শেষে, খাবারের সাথে, এবং ইফতার চলে আসছে, রোজার সময় কিন্তু এই সসটা বেশি ব্যবহার হয়। নুডলস, পাস্তা যে কোনো কিছুর সাথে দিয়ে খাবেন। আর যারা নতুন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।